হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সাম হয়ে গেছিলো তার পিএমটি ও পিইটি কাট অফ সম্পর্কে কিছু কথা বলবো প্রথমে, এবং তারপরে কাট অফটা আদতেও কেমন যেতে পারে সে বিষয়েও অনেক কিছু এখানে আছে ভিডিওতে। তোমরা জানো যে অনেক কাট অফের ভিডিও চলছে, এবং এই পরীক্ষারই প্যারালালি আরও একটা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যেটা তার কিন্তু তোমরা জানো ইন্টারভিউ চলছে। তো এছাড়াও আরও একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কলকাতা পুলিশের পিএমটি ও পিইটি যে রেজাল্ট সেটা কিন্তু এখনও পাবলিশ হয়নি, তোমরা জানো। সেই সম্পর্কিত জিনিসও কিন্তু এখানে আছে। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি। প্রথমে কাট অফ বলার আগে কয়েকটা জিনিস এখানে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমে হচ্ছে ভ্যাকান্সি। তো আগের বারের তুলনায় যদি আমরা ভ্যাকান্সি বলি, তাহলে আগের যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু মেল ভ্যাকান্সি ছিল 1500 মতো, আমি এক্স্যাক্ট ফিগার বলছি না। আর ফিমেলদের কিন্তু ছিল 1000 মতো, এটা কিন্তু আগের বারের। তো এবারে কিন্তু সেই ভ্যাকান্সিটা মেলদের ক্ষেত্রে অনেকটাই বেড়েছে, সেটা তোমরা জানো, 3500 কাছাকাছি ভ্যাকান্সি, এবং ফিমেলদেরটা কিন্তু অনেকটাই কমেছে, মানে 300 প্লাস বা সামথিং এরকম, 300 সামথিং এরকম ভ্যাকান্সি। তো মেলদের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। আচ্ছা, নেক্সট যদি বলি আমরা, সেটা হচ্ছে কোশ্চেন পেপার। কোশ্চেন পেপার আমি কিন্তু বলবো মডারেট, ঠিক আছে। তোমরা জানো যে বর্তমানে যে পরীক্ষাগুলো হচ্ছে, পুলিশের পরীক্ষা হোক বা পিএসসির পরীক্ষা হোক, সেখানে কিন্তু কোশ্চেনের ট্রেন্ড কিন্তু মডারেট টু হার্ডই চলে এসছে, ইজি ব্যাপারটা কিন্তু আর নেই। আচ্ছা, এক্সাম কতজন অ্যাটেন্ড করেছিল না, অ্যারাউন্ড 3 থেকে 4 লাখ কিন্তু এক্সামে অ্যাটেন্ড করেছিল, এক্সাম দিয়েছিল, ফর্ম ফিল আপ হয়েছিল কিন্তু অনেক, তার রেসপেক্টে এক্সাম দিয়েছিল। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে রেজাল্ট কবে আসতে পারে। তো কিছুদিন আগে আমরা এরকম বলছিলাম যে রেজাল্ট হয়তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এর যে ইন্টারভিউ চলছে, সেই ইন্টারভিউর ফেস সম্ভবত মিড ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে, ঠিক আছে। ফেব্রুয়ারি 17 তারিখে মনে হয় সম্ভবত শেষ হচ্ছে। তো এরপরেই হয়তো ভেবেছিলাম যে রেজাল্টটা চলে আসতে পারে, কিন্তু বর্তমানে কিন্তু এরকম শুনছি ইদানিং যে না, রেজাল্টটা হয়তো আরও একটু খানিকটা ডিলে হতে পারে, সেটা হয়তো আফটার ভোট আসতে পারে, ঠিক আছে, মানে ভোটের পর কিন্তু তোমাদের রেজাল্ট আসতে পারে। তো সেই জন্য তোমরা কিন্তু অনেকটাই টাইম পেয়ে যাবে। যারা রান প্র্যাকটিস করছিল অবশ্যই তোমরা চালিয়ে যাও, প্রিপারেশান চালিয়ে যাও, আরও তোমরা কিছুটা সময় পাবে, এবং পিআরবি কিন্তু চাইছে রেজাল্টগুলো তাড়াতাড়ি বের করে দিতে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের যে মেরিট লিস্ট, সেটা কিন্তু অবশ্যই আগে প্রকাশিত হবে, তারপরে কিন্তু কেপির ব্যাপারটা আসবে। আচ্ছা, পিএমটি ও পিইটি কবে হবে না, এটা তাহলে রেজাল্ট বেরোনোর পরেই ধরে নাও, ভোটের পর, তাহলে এটাও ভোটের পর শুরু হবে। কিন্তু হয়তো রেজাল্ট বেরোনোর রেজাল্ট বেরোবে যেদিন, তার কিন্তু অল্প দিনের মধ্যেই হয়তো পিএমটি পিইটি হবে, কিন্তু সেটা কিন্তু খুব ডিলে করবে না, কিন্তু রেজাল্টটা তোমাদের একটু ডিলেতেই আসছে। যাই হোক, নেক্সট হচ্ছে কাট অফটা কেমন যেতে পারে, সেরকম একটা বলা যেতে পারে। তো কাট অফ কিন্তু যেহেতু তোমরা দেখলে যে 3500, বা তোমরা জানো এটা 3500 মতো মেল ভ্যাকান্সি। তো এটা তো আমরা কেউই জানি না যে কত গুণ ডাকবে, কিন্তু অনেকে অ্যাজামশান করছে যে 20 গুণ ডাকতে পারে, অনেকে বলছে 15 গুণ ডাকতে পারে। তো সেরকম যদি আমরা ধরি, তাহলে 40 থেকে 60 হাজার কিন্তু এরকম একটা ক্যান্ডিডেট কিন্তু তোমরা পিএমটি ও পিইটি পাস করছো। তো তার রেসপেক্টে যদি আমরা বলি, তাহলে মেল ইউআর কাট অফ কিন্তু 47 থেকে 52, অর্থাৎ 50, এই যে নাম্বারটা 50 থেকে 55, এই নাম্বারটা যদি যে কোনো ক্যাটাগরি বা ইউআর তোমাদের যদি থাকে, তাহলে তো অবশ্যই তোমরা পিএমটি ও পিইটি কিন্তু প্র্যাকটিস করে যাও। তার রেসপেক্টে ফিমেলদের কাট অফ কিন্তু আগেরবারে যেমন একটু কম গেছিলো, এবারে কিন্তু অতটাও কম যাবে না, কারণ তোমরা জানো ভ্যাকান্সি কিন্তু অনেকটাই লেস হয়েছে, সেটা 42 থেকে 45 হতে পারে। এসসির কাট অফ 37 থেকে 40, মেল ফিমেল কিন্তু 34 থেকে 35। এসটির কাট অফ মেল 34 থেকে 37, ফিমেল কিন্তু 32 থেকে 33। ওবিসি এর কাট অফ এবং ওবিসির বির কাট অফ কিন্তু মোরাললেস সেম যাবে, তুমি ওই 40 থেকে 45 একটা ধরে রাখতে পারো। আর ফিমেলদের কাট অফটাও কিন্তু ওই 35 থেকে এটা 40 থেকে 45, আর এটা কিন্তু 35 থেকে 40-এর মধ্যে একটা ওঠানামা করতে পারে। তো এই ছিল কাট অফ জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স, একদম নতুন চ্যানেল, চাইলে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে, আর তোমাদেরও কীরকম মনে হচ্ছে যে কাট অফ কেমন যেতে পারে, সেটাও একটা তোমরা বলে যেও এখানে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।